বন্ধুরা, বেসিক ভাই চ্যানেলে সকলকে শুভেচ্ছা। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখলেন এটি একটি ভৌতিক, অনেকেই আমার কাছে এই ভৌতিক বিষয়ে কমেন্টস করে থাকেন, সেজন্যই আমি ভৌতিক বিষয়গুলো নিয়ে বেশি কাজ করছি এবং আমি আপনাদেরকে এটা দেখাবো। আপনারাও এইভাবে সিকোয়েন্স তৈরি করে আপনারা যে গল্পটা লিখবেন সেই গল্পতে আপনারা কিভাবে সিকোয়েন্স তৈরি করবেন সেটাই আমি দেখাবো। আপনারা যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি কিভাবে বানানো হয়েছে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আর কথা নয়, ভিডিওটি যেন বেশি বড় না হয়, আমি খুব শর্টলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ আমি বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আগেও কথা বলেছি। সেই জন্য আমি কিছু বিষয় খুব দ্রুত অর্থাৎ ফাস্ট আমি বলে যাব এবং আপনারা যে বিষয়গুলো ইতিপূর্বে আমি দেখিয়েছি সেই বিষয়গুলোকে আমি ফাস্টলি বলার চেষ্টা করব। সো ভিডিওটি যতটা সম্ভব ছোট করার চেষ্টা করব যেন আপনাদের বোর না লাগে। ওকে, তো বন্ধুরা, এই যে সিকোয়েন্সটা আপনারা দেখছেন, একটু আগের ভিডিওতে যে সিনটা আপনারা দেখলেন, প্রথম সিন ছিল এটা। তো আমরা প্রথম সিনে কি কি অবজেক্ট দেখতে পাচ্ছি একটু খেয়াল করেন। পিছনের ব্যাকগ্রাউন্ড একটা অবজেক্ট, এগুলো অবজেক্ট সব। এখানে লাইট, এখানে গাড়ি, এই গাছ, এগুলো ইউজ করা হয়েছে। তো এই লাইটটা আবার কেন এবং লাইটটা দেখা যায় না কেন? লাইটটা দেখা যাবে না, আবার আপনাদের প্রয়োজনে আপনারা লাইট শো করতে পারবেন। সো এখানে আমাদের লাইট আমরা দেখাবো না, লাইট দেখাও যাবে না। আর লাইটটা কেন ইউজ করা হয়েছে অবশ্যই আপনারা জানেন যে এটা একটা রাতের দৃশ্য, যার কারণে লাইটটাকে ইউজ করা হয়েছে। লাইট না থাকলে কি হয় দেখেন, আমি লাইটগুলো ডিলিট করে দিচ্ছি। এই দেখেন, লাইট চলে গেল। এই দেখেন, লাইট চলে গেলে কি ডার্ক হয়ে গেল। তো আমরা আবার লাইটটাকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে বন্ধুরা ল্যাম্প এই ল্যাম্প ছিল, এই ল্যাম্পটা ছিল, ল্যাম্পের কালারটা এটা ছিল, এই কালার। আরো সম্ভবত এটা একটু সোর্সটা বাড়ানো ছিল। ওকে, এই ছিল, ছোট করে দিই। এটাকেই কপি করা হয়েছিল, এটাকে আমি কপি করছি। ওকে, এই ছিল বন্ধুরা। তো লাইটটা কেন ছিল সেটা দেখানোর জন্য আমি লাইট ডিলিট করে আবারও নিয়ে আসলাম। এখানে কি কি অবজেক্ট আছে? গাড়ি আছে। আর প্রথমেই আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো, এটা একটা ব্যাকগ্রাউন্ড। আর ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণ হচ্ছে, দেখেন মনে হচ্ছে যে রাতে অন্ধকার আকাশে তারা জ্বলছে, সেই জন্য ব্যাকগ্রাউন্ডে এই নক্ষত্রগুলো দেওয়া আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আসছে একটু খেয়াল করেন। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু প্রাইম, এই যে প্রাইম ব্যাকগ্রাউন্ড, এখানে যদি লিখি PRIM, এই যে এই জিনিসটা কিন্তু ওখানে দেয়া আছে বন্ধুরা। এই জিনিসটা আপনাদের বোঝানোর জন্য আবারও ডিলিট করলাম। দেখেন আমি এটা বসাচ্ছি, বসায় এটাকে 100 থেকে বিশাল বড় করে নেব। হ্যাঁ, আপনাদের 1000 পর্যন্ত করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি বড় করে নিলাম, বড় করে নিয়ে শোন, এটা তো একটা ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্কটাকে আমরা কি করব একটু খেয়াল করেন। রাইট বাটন ক্লিক করে চেঞ্জ ইমেজে ক্লিক করব। এখান থেকে দেখেন আমি একটা স্কাই সিলেক্ট করে দিলাম। ক্লিক করা মাত্রই আমার কিছু, আমি যদি এই যে একটা মুন দিই, চাঁদ দিতে পারবো। দেখেন চাঁদটা বসে গেছে।
ওকে, এই যে তো আমরা কি দেব, চেঞ্জ ইমেজ, নক্ষত্রগুলোই দেব, নক্ষত্রগুলোই বেটার লাগছিল। হ্যাঁ, তো আপনারা আপনাদের মতো করে বসিয়ে দিবেন। ওকে, এবার আসা যাক গাড়ি। এই গাড়িটা কিভাবে পড়ে গেল সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। এই গাড়িটা আমি সরাই দিচ্ছি, গাড়িটা সরাই দিলাম, দিয়ে আমি এই যে গাড়ি কার, এখান থেকে আপনারা কিভাবে কার নেবেন অবশ্যই জানেন। কার, CAR, আমরা যদি কার লিখে দিই, এই গাড়িটা যদি নিই, এখানে দিয়ে এই গাড়িটা এই এই জায়গাটায় ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে সবুজ কালারটা ধরে গাড়িটাকে উল্টায় দিলাম, এই ব্লুটা ধরে ভাষায় নেব, নিয়ে আমরা এটাকে ঘোরায় দেব একটু। এই ছিল, আমরা ছিল আর একটু ভিন্নভাবে, তো আমরা এইভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। আর একটু মনে হয় এটা সরে আসবে। বন্ধুরা, এই ছিল আমাদের গাড়ির পজিশনটা। তো আমি আর বেশি কিছু সময় নিলাম না, এই পর্যন্তই আমাদের এই প্রথম সিকোয়েন্সটা। আর কি আছে, অবজেক্ট দেখেন এখানে সব, আমি এই সবটা ডিলিট করে দিলাম, সব পাবেন এখানেই পেয়ে যাবেন। সব লিখে দিলেই এই যে শুরুতেই আছে এই সব, এটাই কিন্তু ওখানে ছিল। এই যে দেখেন, আপনারা ধরবেন, এগুলো বসায় দিবেন। এটা যদি কালার চেঞ্জ করতে চান তো চেঞ্জ হবে। এটাই কপি করে এখানে দেয়া আছে, আপনারা এই যে এখানে ক্লিক করে কপি করতে পারবেন, কপি করে এখানে বসায় দিলেই। আর গাছ, এই যে গাছ, এই ট্রি কই পাবেন সেটা তো অবশ্যই আপনারা জানেন। আমি আপনাদেরকে বেশি সময় নেব না, যেন বেশি বড় না হয়। ট্রি, আর এই যে ট্রি, এই গাছটা, হ্যাঁ, এই গাছটাই ওখানে দেয়া আছে। চাইলে আপনারা আরও গাছ দিতে পারবেন। হ্যাঁ, আমরা যদি এই গাছটা এখানে দিতে চাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। একটা গাছ দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখানে একটা গাছ আছে, এই গাছটা, গাছ তো গাছ এখানে পেয়ে যাবেন আপনারা, ট্রি লিখে সার্চ দিলেই গাছ পেয়ে যাবেন। এই যে এই গাছটা ওখানে দেওয়া আছে, আমরা আর বেশি কিছু করলাম না, এখানে একটা গাছ ছোট্ট দিয়ে দিলাম। ওকে বন্ধুরা, এই আমাদের প্রথম সিকোয়েন্স। এবার আসা যাক আমরা ক্যারেক্টারগুলো কিভাবে আছে আমরা একটু দেখে নিই। দেখেন, ক্যারেক্টার শুরুতে আমরা যদি দেখাই আপনাদেরকে, তো ক্যারেক্টার আছে এই যে একটা ক্যারেক্টার জম্বো 03 এই মেয়েটার হাঁটাটা একটু দেখেন, আপনাদেরকে হাঁটাটা দেখেন, এটা কীভাবে হাঁটতে দেখেন। এটাকে বলা হয় টায়ার্ড ওয়ার্ক। যখন আপনারা সিলেক্ট করে দিবেন তখন কিন্তু এইভাবে হাঁটবে, সে দুর্বলভাবে হাঁটে। তো দুর্বলভাবে হাঁটাটাই কিন্তু দেখেন ভৌতিক হাঁটার মতোই মনে হচ্ছে। হ্যাঁ, এই জন্য আপনারা কি করবেন, এই যে ওয়াক যখন দিবেন, এই যে ওয়াক, তখন এখানে দেখেন, আমি জাস্ট দেখাই দিই, এই যে টায়ার্ড ওয়ার্ক, এটা সিলেক্ট করে দিবেন। এই যে এখানে পাবেন টায়ার্ড ওয়ার্ক, ক্লিক করে দিবেন। যদি আপনারা ফাস্ট করতে চান তো এটা বাড়ায় দেবেন, আর যদি স্লো করতে চান তো এটা কমায়, স্লো হবে। ওকে, তো আমি আর এই যে দেখেন অনেক স্লোলি যাচ্ছে সে, তো আমি একটু ফাস্ট করে দিই, মনে হয় একটু ফাস্ট হলে ভালো হবে। এই ফাস্টলি হাঁটছে। এবার আসা যাক, আমরা মেয়েটার হাত দুটা নিচে আছে, তো আমি মেয়েটার হাত দুটাকে উপরের দিকে দেব। সেজন্য আমাকে কি করতে হবে, গ্যাস্ট্রোতে ক্লিক করে, প্লাসে ক্লিক করে, আমি শুরুতে রাইট হ্যান্ড দেখাবো, রাইট হ্যান্ড। এখানে অনেক অপশন আছে, একটু খেয়াল করেন, দেখেন এইগুলো প্রত্যেকটা আপনাদের প্রয়োজনে আপনারা এই জায়গাগুলোতে এসে ক্লিক করে জেনে নেবেন। আপনাদের যা কিছু প্রয়োজন এখানে পেয়ে যাবেন, অর্থাৎ মুভমেন্ট, শারীরিক যে মুভমেন্টগুলা প্রয়োজন আমাদের, ওই যে গা চুলকানি, মাথা হাত দেওয়া, কান্না করা, চোখে হাত দিয়ে টাটা বাই দেওয়া, এই সব কিছু এখানে পাবেন। হ্যাঁ, তো আমাদের দরকার হাতটা উপরে তুলবো, এই যে এই হাতটা উপরে তুললো, আমরা এখানে ডাবল ক্লিক করলাম, হাতটা উপরে তুলেই থাকলো। এবার আমরা যাব হচ্ছে লেফট হ্যান্ড।
লেফট হ্যান্ডে গেলে আমাদের কি কি করতে হবে, আবার ওইখানে গিয়ে গ্যাস্ট্রোতে ক্লিক করে প্লাসে ক্লিক করতে হবে, নিচের প্লাসটাতে, অর্থাৎ লেয়ার নিতে হবে। এখান থেকে আমরা এই হাতটা তুললো, এখান থেকে আমরা লেফট হ্যান্ডে যা এবার আসা যাক, আবারও যদি আমরা রাইট হ্যান্ড এই যে উপরের লেয়ারে ক্লিক করি, এটা লক করব, লক মানে ঘোরাবে আর কি। আবার আমরা নিচেরটাতে ক্লিক করে লেফট হ্যান্ডে স্টপ করলাম।